আলাইকুম। এই যে সুমি কিচেনে এই মাছটা রান্না হবে। এই যে এত বড় মাছ আগে কখনো রান্না হয়নি। জ্যান্ত মাছ দেখেন বন্ধুরা, নড়তেছে। এই যে খাচ্ছে। আসসালামু আলাইকুম, সুমি কিচেন হাউসে সবাই সালাম জানাই। এই যে আজকে রান্না করব পটল দিয়ে। এই যে সিলভার কাপ মাছ, বড় বড় সাইজের সিলভার কাপ মাছ নিয়েছি আমি। এই যে এই মাছ দিয়ে নতুন এক স্বাদের নতুন একভাবে রান্না করব। চলেন তাহলে। যেখানে আমি মশলাটা নিয়েছি, শুকনো ঝালের গুঁড়ো নিয়েছি আর গরম মশলার ছাল নিয়েছি। আমি গরম মশলার ছালটা বেটে দেবো না তরকারিতে, তরকারিটা দেখতে কালো কালো লাগবে। আস্ত দেবেন, দেখবেন তরকারির কালারটা সুন্দর হয়। যে জিরে, এলাচ ফল, পেঁয়াজ, আদা, রসুন। চলেন তাহলে মশলাটা গুছাই নিই আর তরকারি কুটে নিই। পটলটা কুটে নেবো এবারটা। যেহেতু পটলটা আমি কষা করে রান্না করব, মাছ দিয়ে কষা কষা করে রান্না করব, বেশি ঝোল রাখবো না, একটু গ্রেভি গ্রেভি রাখবো। এই যে পটলটা আমি এইভাবে কুটে নেব। এক থেকে পটলগুলো সব রকম করে কুটে নেব। এরকম করে আমি পটলগুলো সব বেছে নেব। আলু দুইটাও কেটে নেব। আমি পটলগুলো যে এরকম করে কেটে নিচ্ছি সবগুলো। এবার আলু দুইটাও কেটে নেবো। যে পটলটা পাকা ছিল সেটার ভিতরে বিচি ফেলাই দিচ্ছি, কারণ ওটা বিচি খেতে ভালো লাগে না। তারের তলে পড়লে একটা কেমন একটা দুর্গন্ধ বেরোয়। অনেকেই পটলের বিচি খায় না, পছন্দ না করে পটলের বিচি। আলু দুইটাও কেটে দেবো ওর সাথে। যেহেতু আমি কষা করব, পটল দিয়ে সিলভার কাপ মাছের কষা করব, তার জন্য আমি আলু দেবো দুইটা। আলু না দিলে ভালো লাগবে না। আপনারা আলু নাও দিতে পারেন, কিন্তু আলু দিলে ভালো হয়। অনেকে বাচ্চারা ঘরে থাকলে বাচ্চারা আলু চায়, এই জন্য তরকারিতে আলুটা দেওয়া খুবই দরকার। যে আমি আলু এরকম করে কেটে নেব। দুইটা আলু কেটে নেব আমি, বেশি দেবো না, দুইটা আলু দেবো। আমি পরে ধুয়ে নিয়ে আসবানি বন্ধুরা। এটা কাটা হয়ে গেছে। এবার আমি মশলাটা গুছাই নেব। যে আদা, মশলাটা আমি এতে রাখবো। আমি আদা নিছি সামান্য পরিমাণে, বেশি আদা দেবো না, তাইলে গন্ধ বেরোবে। এবার পেঁয়াজগুলো কেটে নেব, রসুনগুলো বেছে নেব, নিয়ে একবারে ফেরত আসতেছি মশলাটা গুছাই নিয়ে। এই যে মশলাটা আমার গুছানো হয়ে গেছে। এই যে আমি বেটে নেব এলাচ ফলা, জিরে আর পেঁয়াজ কুচি, রসুন কুচি আর আদা কুচি, এগুলো বেটে নেবো। এবারটা চলেন বন্ধুরা এগুলো বেটে নিই পাটাইতে। এলাচ ফলা জিরেটা বেটে নেব। এলাচ ফলটা বাটা হয়ে গেছে। এবার আমি এটা উঠাই নেব। এই একই পাটাইতে এবার রসুন আর আদা বন্ধ হয়ে গেছে। রসুনটা, আদাটা আর জিরেটা বেটে বেটে নেব। পেঁয়াজটা, এই যে এগুলো বেটে নেব। লোটা ধরাই নিচ্ছি, কড়াইটা বসাই দেব, দিয়ে মাছটা ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দেব, মাছ ভাজা তেল দিয়ে দেব কড়াইতে। বা তেলটা গরম হতে লাগো। মাছে হলুদ লবণ মাখাই নেব, লবণ
হলুদ গুঁড়ো। এবার মাছটা ভালো করে মেখে নেব। কড়াই মাছটা মাখানো হয়ে গেছে, কড়াই গরম হয়ে গেছে। এবার মাছটা দিয়ে দেব কড়াইতে। সবগুলোই একবারে ভেজে নেব আমি। আবার উল্টাই দেব এপিট ওপিট করে। হয়ে গেছে, এবার উঠাই নেব আমি। বেশি কড়া করলে খেতে ভালো লাগে না মাছ। এবার পটলগুলোও ভেজে নেব। হালকা লাল লাল করে পটলগুলো ভেজে নেব আমি। পটলটা ভাজা হয়ে গেছে, এবার পটলটা উঠাই নেব আমি। এই যে পটলটা আমি এরকম করে ভেজে নিছি। এই যে এখানে বেটে রাখা সমস্ত মশলা আছে, এবার ঢেলে দেব। দিয়ে ভালোভাবে কষায় নেব। এই যে ঝালের গুঁড়ো আর গরম মশলার ছাল, এটাও দিয়ে দেব। এবার একে একে লবণ হলদি দিয়ে দেব, হলুদ গুঁড়ো, লবণ দিয়ে ভালো করে এটা কষায় নেব। সামান্য আর একটু তেল দেবো এতে আমি। মশলাটা কষানো হয়ে গেছে, উপর দিয়ে দেখেন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ভেজে রাখা সেই পটলটা দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু নেড়ে নেব, একটু কষা কষা করে নেব। যেহেতু আমি এবার এতে পানি দিয়ে দেবো, অল্প করে কষানো পানি। বিসমিল্লাহ। যে এটা দিয়ে ভালোভাবে একটু কষাই নেব। এতটুকু পানি হলে হয়ে যাবে, বেশি লাগবে না। এবার ঢাকা দিয়ে ঢেকে দেব। ঢাকাটা আগলা করে নেড়ে দেব। যে এটা কষানো হয়ে গেছে, এবার আমি এখানে ঝোলের পানি দিয়ে দেব। যে একটু খোলাই হয়ে যাবে, ঝোলের পানি আর দিতে লাগবে না। এবার ঝোলটা ফুটে যাক, ঝোলটা ফুটে গেলে আমি মাছটা ঢেলে দেব। ঝোলটা ফুটে গেছে, এবার মাছটা দিয়ে দেব। একে একে সবগুলো মাছ দিয়ে দেব। এতটা ঝোল রাখবো না, একটু গ্রেভি গ্রেভি রাখবো। আবার ঢাকা দিয়ে ঢেকে দেবো আমি। টাকলা করে দেখবো। এই যে আমার সিলভার কাপ মাছ দিয়ে পটল কষা হয়ে গেছে। এই যে এবার ঢেলে নেব। এবার ঢেলে নেব আমি এটা। এই যে হয়ে গেছে আমার রান্না। এই যে আমার পটল দিয়ে মাছ কষা, সিলভার কাপ মাছ কষা হয়ে গেছে। আপনাদের এই রান্নার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবেন। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।